শবে বরাতের রজনীতে এমন একটি নামাজ আছে যেই নামাজ আদায় করলে জিনাহের গুনাহ বলেন, খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার, জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাত দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই রহমতময় রজনীতে যারা যেইটুক আল্লাহ পাকের দাসত্ব করবে সেইটুক অনুযায়ী আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমত বন্টন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা বান্দিনী যদি শবে বরাতের রজনীতে 8 রাকাত নামাজ এই নিয়মে আদায় করে, এটা শবে বরাতের নামাজ না, এটা গুনাহ মাফের নামাজ। আপনার জীবনের যত গুনাহ থাকুক, যত বড় গুনাহ থাকুক, অন্যায় অত্যাচার থাকুক না কেন, যদি এই নামাজ আদায় করতে পারেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। খাস দিলে তাওবা করবেন নামাজটা আদায় করে। 2 রাকাত করে 8 রাকাত নামাজ আদায় করবেন। নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা অন্যান্য নফল নামাজের মতোই পড়তে হয়। 2 রাকাত করে 8 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 25 বার। যদি আল্লাহর কোনো বান্দা বান্দিনী পবিত্র শবে বরাতের রজনীতে অর্থাৎ রাত্রে এই 8 রাকাত নামাজ আদায় করে 2 রাকাত করে প্রথম রাকাতে একবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এবং দ্বিতীয় রাকাতে 25 বার সূরা ইখলাস পাঠ করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি সে দোয়া করে, খাস দিলে তাওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 8 রাকাত নামাজ আদায় করে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন মন থেকে মহব্বত নিয়ে। এরপর আল্লাহর দরবারে দোয়া করবেন আপনার জীবনের যত গুনাহ আছে, যত অন্যায় আছে, যত অত্যাচার করেছেন, জীবনে যত পাপ করেছেন সকল পাপ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এমনকি যদি আপনি ভুল করে কোনো শিরকও করে থাকেন, ভুল করে যদি আপনি শিরক করে ফেলেন, যেমন আপনি কোনো সময় কারুর ধোকায় পড়ে আপনি আল্লাহর সাথে শিরক করে ফেলেছেন। শিরক বলতে আপনি কোনো দেবদেবীর পূজা করে ফেলেছেন, আপনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে ফেলেছেন, মানে আপনি অন্য কেউ আপনাকে ধোকা দিয়েছে, তার ধোকায় পড়ে আপনি সাময়িক একটু সময়ের জন্য হলেও আপনি যদি শিরক করে ফেলে থাকেন, এরপর হঠাৎ করে যদি আপনি মনে করেন যে না আমি তো অনেক বড় ভুল করেছি, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তো আর কোনো খোদা নেই, আল্লাহর সাথে তো কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তো একই, আল্লাহর সাথে কারোর তুলনা নেই, তিনি স্রষ্টা আর আমরা সবাই সৃষ্টি, পৃথিবীতে যা আছে পৃথিবী সহ আল্লাহর সৃষ্টি আর তিনি হচ্ছে স্রষ্টা। তো এমনইভাবে যদি আপনার কোনো কুফরিও হয়ে যায়, কোনো শিরকও হয়ে যায়, পরে আপনি বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শিরকের গুনাহ কোনো সময় মাফ হয় না। কিন্তু আপনি যদি এইভাবে এই 8 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাওবা করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। মনে রাখবেন, কোনো জিনাখুরও যদি জিনা করার পর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই এই 8 রাকাত নফল নামাজ আদায় করার পরে এই নিয়মে, ইনশাআল্লাহুল কারীম, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। এই রহমত মণ্ডিত, বরকত মণ্ডিত এই রজনী কেউ হাতছাড়া করবেন না। শবে বরাতের রজনীর আগের দিন একটা রোজা রাখুন, পরদিন একটা রোজা রাখুন, অর্থাৎ সোমবার একটি, মঙ্গলবার একটি, বুধবার একটি, 3 দিনে 3টা রোজা রাখুন। আর যদি 3টা রোজা নাই রাখেন 2টি রাখুন, যদি 2টি নাও রাখেন অন্ততপক্ষে একটি হলেও শবে বরাতের রজনীর দিন অথবা এরপর দিন শবে বরাতের রজনীতে নফল নামাজ আদায় করে, ইবাদত করে, রাতে সাহরি খেয়ে ফজর পড়ে ঘুমান, পরদিন রোজা রাখুন ইনশাআল্লাহ। অন্ততপক্ষে একটি হলেও রোজা রাখার চেষ্টা করবেন। আর এই রহমতের রজনী যেন কারোর মিস না হয়। আমি আবারও বলছি, মা বোনেরা ঘরে মা বাবার কবর জিয়ারত করবেন এবং বাবা ভাইয়েরা কবরস্থানে গিয়ে এই রহমতের রজনীতে কবর জিয়ারত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রহমতের রজনী, বরকতের রজনী, শবে বরাতের রজনীতে তিনার আম্মা আব্বাজানের কবর জিয়ারত করেছেন। জান্নাতুল বাকি কবরস্থানে তিনি গিয়ে কবর জিয়ারত করে এসেছেন এবং নিজের উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, নিজের মা বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন। এজন্য আমরা উম্মতে মুহাম্মদীরাও, আমার মা বোনেরাও, আপনারাও এই রহমতের রজনী, শবে বরাতের রজনীতে আপনারাও এই কবর জিয়ারত করবেন। মা বোনেরা ঘর থেকে আর বাবা ভাইয়েরা
কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন। আর যারা পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহুল কারীম এখন থেকেই নিয়ত করে নিন। আমরা সবাই তো যারা মুসলমান, আমরা সবাই পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রাখবো, তারাবি পড়ব, এখন থেকেই নিয়ত করে নিন। আর যারা খতম দেবেন এখন থেকেই তিলাওয়াত শুরু করে দিন। মাহে রমজানুল মুবারক আসার আগে আগেই মাহে রমজানুল মুবারক আসতে কিন্তু আর বেশি সময় নেই, মাত্র 10-15 দিনের মতো বাকি আছে। তো এ তো 10-15 দিন ঠাস করে চলে যাবে। আপনি মাহে রমজানুল মুবারকের আগে রোজা রাখুন, নামাজ পড়ুন, নিজেকে প্রস্তুত করুন, নিজের ঘর বাড়ির সব কিছু পরিষ্কার করুন, একটি রুমের কাপড় চোপড় সব কিছু বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক পবিত্র। অনেক মা বোনেরা পবিত্র মাহে রমজানুল মুবারকে 2 খতম 3 খতম পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করেন, 2-3 খতম দিয়ে ফেলেন। তো যারা মাহে রমজানুল মুবারকে খতম দেন তারা আজকে জানিয়ে যাবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আর এখন মাহে রমজানুল মুবারকের মাত্র আর 10-15 দিন বাকি আছে, এখন থেকেই কোরআন তিলাওয়াত শুরু করুন। দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনারা মাহে রমজানুল মুবারক আসার আগেই খতম একটা হয়ে যাবে ইনশাল্লাহ, যারা প্রতিনিয়ত তিলাওয়াত করবেন। আর যদি নাও হয় অন্তত মাহে রমজানুল মুবারকে 2-3 খতম হলেও দিতে পারবেন। এজন্য এখন থেকেই তিলাওয়াত শুরু করে দিন ইনশাআল্লাহুল কারীম। পবিত্র শবে কদরের সময় গিয়ে আপনারা এই খতম ইমাম সাহেবের মাধ্যমে বসকাই দিবেন ইনশাআল্লাহ। আর যে সকল মা বোনেরা রমজান মাসে ইতিকাফে বসবেন আপনারা আগেই সব কিছু গুছিয়ে নেবেন এবং নিয়ত করে রাখবেন। কারণ যদি আমার কোনো বাবা ভাইয়েরা, যদি আমার কোনো মা বোনেরা নিয়ত করে রাখে, বাবা ভাইয়েরা যদি, মা বোনেরা যদি মারাও যায় রমজানের আগে, কিন্তু নিয়তের কারণে পুরো রমজান মাসে রোজা রাখার, তারাবি পড়ার, তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ তাদের কবরে দিয়ে দিবেন। যদি মারাও যায় শুধু নিয়ত করার কারণে তাদের সওয়াব অন্ধকার কবরে চলে যাবে। আর যদি আমার কোনো মা বোনদের পিরিয়ড কিংবা ঋতুস্রাব বা হায়েজ নেফাস হয়, সেই ক্ষেত্রেও আপনারা রোজা না রাখলেও শুধু এখন নিয়ত করলেই আপনাদের নিয়তের কারণে পুরো মাস রোজা রাখার সওয়াব আপনাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমার প্রিয় মা ও বোনেরা, বাবা ও ভাইয়েরা, এখন থেকেই পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার নিয়ত করুন, তারাবি পড়ার নিয়ত করুন, তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে জানেন না, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে নিয়ম কানুনের একটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি দেখলে আপনি সঠিকভাবে সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করার সঠিক নিয়ম জানতে পারবেন ইনশাআল্লাহ। আর শবে বরাতের রজনীতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন এবং সূরা ইখলাসের আমলটি করবেন। যে যত বেশি দুরূদ পারেন তত বেশি দুরূদ পড়বেন, অন্তত পক্ষে 1000-এর কম যেন না হয়। পবিত্র শবে বরাতের রজনীতে 1000-এর কম যেন দুরূদ শরীফ পড়া না হয়, 1000-এর উপরে পড়ার চেষ্টা করবেন। এবং সূরাতুল ইখলাস 1000-এর কম যেন না হয়। এইগুলো হচ্ছে আপনার আখিরাতের পুঁজি। আপনার কবর আলোকিত করার জন্যে, আপনার আখিরাত সুন্দর মণ্ডিত করার জন্যে এই পবিত্র শবে বরাতের রজনীগুলোতে বেশি বেশি আমল করুন। সূরা ইখলাস যেন 1000-এর বারে কম না হয়। সূরা ইখলাস এবং দুরূদ শরীফ এগুলো যেন 1000-এর কম না হয়। দুরূদ শরীফ 1000-এর থেকে বেশি পড়বেন, কিন্তু অন্তত পক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি যেই দুরূদ পারেন, কোনো দুরূদ না পারলে ছোট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো একদম ছোট ছোট দুরূদ। এগুলো যদি আপনি পড়েন, 1000 বার পড়া কোনো ব্যাপার না, ইনশাআল্লাহ পড়তে পারবেন। এগুলো পড়লে আপনার রহমত বরকত দুনিয়াতে পাওয়া শুরু করে দেবেন। আপনি দুনিয়াতে থাকতেই রহমত পেয়ে যাবেন, দুনিয়াতে থাকতেই আপনি আখিরাতের পুঁজি রেডি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাই বোনেরা দেখে শুনে শিখে আমল করতে পারে। যদি আপনি শেয়ার করেন আর সেই শেয়ারের ভিডিও দেখে অন্য কেউ আমল করে, সেই আমলের সওয়াবও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি যদি আমল নাও করেন, শেয়ার করেন, শেয়ার করার কারণে অন্য কেউ দেখে শিখে আমল করলে তার আমলের সওয়াব আপনারও হবে, তারও হবে। সুবহানাল্লাহ। আর এইরকম গুরুত্বপূর্ণ দোয়া ও আমলের ভিডিও পেতে আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।